নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে গোলাপের রোগ নিয়ে আলোচনা করব। তো গোলাপের অনেকগুলো ভাইটাল রোগ আছে, তার মধ্যে ফার্স্ট পার্টে আমি কয়েকটি রোগ নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে পরবর্তী যে রোগগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, ফার্স্ট পার্টে আমি যে রোগটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটার নাম হচ্ছে ডগা শুকনো বা ডাইব্যাক রোগ। তো আমরা কি জানি যে গোলাপের ফুল তোলার সময় অনেকটা স্টিক রাখা হয় বা অথবা ডাল রেখে তারপরে গোলাপ গাছ থেকে কাটা হয়। এছাড়া 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বরের মধ্যে গোলাপে হার্ড প্রুনিং করা হয় পরবর্তীকালে ফসল আনার জন্য। তো যাই হোক, আমরা এখন জানবো যে এই ডগা শুকনো বা ডাইব্যাক রোগের লক্ষণ কি। লক্ষণটা ভালো করে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে, যাতে করে সঠিক ওষুধ নির্বাচন করা যায় এবং রোগটিকে সারানো যায়। তো লক্ষণটা আমরা কি কি এই রোগের, না ডাল ছাঁটার বা ফুল কাটার পর কাটা অংশ থেকে নিচের দিকে ডাল শুকোতে শুরু করবে, যেমন ভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুকনো অংশ কালচে বাদামি রঙের হবে, ভালো করে মনে রাখবেন কি কালার হবে, কালচে বাদামি রঙের হবে। অনেক সময় আক্রান্ত ডালের কিছুটা কালো হয়ে যাওয়ার পর আর এগোবে না। আবার অনেক সময় ডাল শুকোতে 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 গোটা গাছটা মরে যায়। তো দেখা যায় কি, যেসব গাছ নতুন লাগানো হয় তাদের ক্ষেত্রে যে প্রুনিং করা হয় বা ডাল ডাল কেটে ফুল বিক্রি করা হয় বা ডাল কেটে ফুল বিক্রি করা হয়, তাতে দেখা যায় যে সেই সব গাছের কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু পরবর্তীকালে যেসব গাছের খুব বয়স হয়ে যায় সেই সব গাছের বারবার ধরে প্রুনিং এবং ডাল কেটে ফুল বিক্রি করার ফলে এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বেশি হয়। এছাড়া দেখা যায় যে ডাল কাটার সময় আমরা যে বা প্রুনিং করার সময় যে যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলো থেকে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বেড়ে যায়। এছাড়া দেখা যায় যে এক ধরনের মাছি, নাম হচ্ছে ডিগার বোলতা। ডিগার বোলতা, বোলতা মাছি বলা হয়। এই 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 বোলতাগুলো কি করে, গোলাপ গাছের ডালে ক্ষত করে ডিম পাড়ে এবং পরবর্তীকালে ডিম ফুটে বাচ্চা হয়ে ওরা ওখান থেকে উড়ে চলে যায়। কিন্তু এই যে ক্ষতটা করে দিয়ে যায় তার ফলে গাছটি অনেকটা দুর্বল হয়ে যায় এবং এই রোগের প্রাদুর্ভাব অনেকটা বেশি হয়। তা এখন আমরা জানবো যে এই রোগের কি করে প্রতিকার করব কিভাবে। প্রতিকার হিসাবে প্রথমে আমি যেটা বলবো আপনাদেরকে, সেটা কি করতে হবে না, ডাল কাটা হয় যে যন্ত্রগুলি দিয়ে সেটাকে মেথিলেটেড স্পিরিট দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যারা পটে কাল্টিভেশন করে গোলাপ, তাদের ক্ষেত্রে বলবো যে যদি মেথিলেটেড স্পিরিট না পান, অন্তত ডেটল জলে সেটাকে চুবিয়ে পরিষ্কার করে নিয়ে একটি একটি করে গাছ কাটবেন, তাতে করে এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা কমে যাবে। এরপরে আমি দেখাবো যে যে ডালগুলো আক্রান্ত হয়েছে, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন, যে যে ডালগুলো আক্রমণ বেশি পরিমাণ হয়েছে বা আক্রান্ত হয়ে গেছে সেই সব ডালগুলোকে, শুকনো ডালগুলোকে কি করতে হবে, ডালগুলোকে আমরা দেখব যে 5 থেকে 10 সেন্টিমিটার নিচে কাটবো। যে পর্যন্ত শুকিয়েছে তারপরে দেখবেন অনেকটা কাঁচা থাকে, সেই কাঁচা ডালগুলোকে ডাল 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 দেখে আমরা 5 থেকে 10 সেন্টিমিটার নিচে কেটে ফেলবো। তারপরে কি করব না, আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে ওই কাটা অংশগুলোর উপরে আমরা যে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে। প্রথম স্প্রে করার পর 15 দিন পর আবার দ্বিতীয় স্প্রে করে দিতে হবে, যাতে করে এই রোগটি সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। এছাড়া আমরা যেটা করতে পারি কি, এই কপার অক্সিক্লোরাইড যে ওষুধটি বললাম, এই ওষুধটিকে আমরা 25 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে গুলিয়ে নেব। তাতে করে দেখা যাবে যে এই জলটা বা যে তরলটা তৈরি হলো সেটা একটু অনেকটা ঘন হবে। সেটা কোনো ব্রাশ অথবা কোনো কাঠি দিয়ে সেটাকে কাটা, যে জায়গাটায় কাটলাম আমি এই 5 থেকে 10 সেন্টিমিটার নিচে যে কেটে দিলাম শুকনো হওয়া থেকে, সেইখানে আমরা ওটাকে আস্তে আস্তে করে ওইটা দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে দেবো, যাতে করে, এবং এইটাই সব থেকে ভালো বেশি কাজ হবে। তারপরে যেটা বলবো আমি, যে সব থেকে কমন একটা ওষুধ আমি কম পয়সায় ঘরে বানিয়ে নিতে বলবো, এবং যে কোনো ছত্রাক রোগ যে কোনো গাছে হলে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করলে আপনারা সুফল পাবেন। সেটা হচ্ছে বৈদ্য মিশ্রণ। এর জন্য কি করতে হবে আমি প্রথমে বলছি, এটা দুটো স্ট্রেংথে বানানো হয়, একটা হচ্ছে 1% আর একটা হচ্ছে 0.5%। তো এটা কি হবে না, এই মিশ্রণ তৈরি করতে গেলে প্রথমে আপনাকে 120 গ্রাম চুন নিতে হবে, কলি চুন।
কলি চুনটা আপনি যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন এবং সহজ পদ্ধতিতে আপনি এটা পেয়ে যাবেন। এই কলি চুন 120 গ্রাম 5 লিটার জলে মেশাবেন, আর কপার সালফেট অর্থাৎ যেটাকে তুঁতে বলা হয়, তুঁতে 100 গ্রাম 5 লিটার জলে মেশাবেন। তাহলে চুন বললাম 120 গ্রাম 5 লিটার জলে, কপার সালফেট 100 গ্রাম 5 লিটার জলে। এটাকে ভেজাবেন কিসে? কোনো সময় ধাতব পাত্রে ভেজাবেন না, এটাকে যে কোনো মাটির পাত্র অথবা প্লাস্টিক পাত্রে সারা রাত ভিজিয়ে রেখে দেবেন। পরের দিন কি করবেন না, এই দুটো পাত্র জলকে ভালো করে মিক্সিং করে নেবেন। তো মিক্সিং করে নেওয়ার পর তারপরে দুটো তরলকে এক জায়গায় ঢেলে অনেক সময় ধরে আপনার নাড়াতে থাকবেন। তো নাড়ানোর পর যে তরলটা তৈরি হলো সেটা কিন্তু যে কোনো ছত্রাক রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং গোলাপের এই ডাইব্যাক বা শুকনো রোগের ক্ষেত্রে অব্যর্থ ওষুধ হিসাবে কাজ করবে। একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, এই এই তরলটি তৈরি করার পর আপনারা ব্যবহার করার আগে কয়েকটি পরীক্ষা করে নিতে হবে। এই তরলটি যখন তৈরি হলো 5 লিটার 5 লিটার 10 লিটার, তো তখন কি হবে, আপনাদেরকে একটা পেরেক, স্বচ্ছ পেরেক, চকচকে পেরেক অথবা ব্লেড একটা ওই তরলের মধ্যে চুবিয়ে দিতে হবে। চুবিয়ে দিলে যদি দেখা যায় যে মূর্ছে ধরে যাচ্ছে, তাহলে মনে রাখবেন ওই দ্রবণটি কিন্তু নিউট্রাল হয়নি। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু করে আবার চুন মিশিয়ে দিতে হবে। এরকম করার পর আবার আপনাকে ওইটার মধ্যে আবার পেরেক এবং ব্লেড চুবিয়ে দেখতে হবে। যদি না মরচে এসে যায় তাহলে ভাববেন যে ওটা নিউট্রাল হয়ে গেছে। তারপরেও বলবো যে যে কোনো একটা গাছের একটা অংশে সামান্য স্প্রে করার পর আপনারা ঘন্টা 2 অপেক্ষা করবেন। যদি রিয়াকশন কিছু না হয় তাহলে আবার পুরোটাই স্প্রে করবেন। এবং এই তরলের ক্ষেত্রে বা এই দ্রবণের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে এই দ্রবণ কিন্তু যেদিন বানাবেন সেদিনই কিন্তু ব্যবহার করে দিতে হবে। তো আমি 5 লিটার 5 লিটার 10 লিটারের হিসাবটা দেখালাম। যাদের কম জল লাগবে, যাদের 1 লিটার জল লাগবে বা 2 লিটার জল লাগবে, কারোর হয়তো 2 লিটার জল লাগবে, তাহলে চুন হচ্ছে আপনার 24 গ্রাম লাগবে 1 লিটারের ক্ষেত্রে, আর কপার সালফেট লাগবে 20 গ্রাম 1 লিটারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি 2 লিটার পেয়ে যাবেন। এবং 1 লিটার বানাতে গেলে 500 ml 500 ml এর কত লাগবে আপনি সোজা হিসাব করে নেবেন। এবং এই ওষুধ কিন্তু আপনি ঘরে অত্যন্ত কম পয়সায় বানিয়ে নেবেন। এবং এটা আমি 1% স্ট্রেংথের কথা বললাম। 0.5 এর ক্ষেত্রে 1% যে পরিমাপ বলেছি কলি চুন এবং কপার সালফেট, তার হাফ হাফ করে দিলে আপনি 0.5% পেয়ে যাবেন। 1% যে দ্রবণটা তৈরি হয় সেটা কিন্তু যেসব রোগ, যেসব গাছ খুব হার্ডি হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর 0.5% দ্রবণ তৈরি করা হয় যেসব লিফি ভেজিটেবলস বা নরম গাছ যেগুলো হয়, যেগুলো আমরা অ্যাজ ইট ইজ খাই, পাতা শাক সবজি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 0.5% ব্যবহার করা হয়। এরপর যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলাপের ক্যাঙ্কার রোগ। এই রোগের লক্ষণটা কি না, প্রথমে কাণ্ডের উপর লালচে হলুদ দাগ পড়বে। আমি আগে আলোচনা করেছিলাম ডগা শুকনো বা ডাইব্যাকের ক্ষেত্রে ওদের যে শুকনোটা হবে তাতে যে কালারটা হবে সেটা হচ্ছে কালচে বাদামি, কিন্তু ক্যাঙ্কার রোগের ক্ষেত্রে হবে লালচে হলুদ হবে। তো এই দাগ বাড়তে থাকবে এবং যে একটা ডালের দেখবেন মাঝখানে যেভাবে দেখাচ্ছি দেখুন, যে ওইটা ডালের মাঝখানে হবে, পরবর্তীকালে এই রোগটা বাড়তে থাকবে এবং পুরো ডালটাকে শুকিয়ে দেবে। এর ফলে দেখা যাবে যে পুরো গাছটাকে পরপর করে ওটা ছড়িয়ে যাবে এই রোগটি, এই ছড়িয়ে গিয়ে পুরো গাছটাকেই কিন্তু ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তো এই রোগের জন্য আমরা কি প্রতিকার কি না, এই রোগ হলে প্রথমে আমাদের যে ডালে হয়েছে সেই ডালটিকে, রোগ যেখানে হয়েছে তার থেকে 5 থেকে 10 সেন্টিমিটার নিচে আমরা ভালো ছুরি দিয়ে কেটে দেবো বা সিকেচার দিয়ে কেটে দেবো। কাটার পর প্রথমে আমরা যেটা করতে পারি, যেটা প্রথমেই বলেছিলাম আমি ডাইব্যাকের ক্ষেত্রে যে ওষুধটা কপার অক্সিক্লোরাইড 1 লিটারে 25 গ্রাম মিশিয়ে দেবো, একটা পেস্ট টাইপের বানাবো, ওটা কাটা জায়গাগুলোতে লাগিয়ে দেবো। এটা একটা হবে। এবং তাতেও যদি না যায় মনে হয় আপনাদের স্টেপটোমাইসিন 3 গ্রাম পার 5 লিটার জলে দিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে। এরপরে আমি যে রোগ নিয়ে আলোচনা করব গোলাপের, সেটি হলো পাউডার মিলডিউ। পাউডার মিলডিউ রোগটা অ্যাকচুয়ালি এই গোলাপ গাছের খুব ভয়ানক রোগ। এই রোগের লক্ষণটা কি না, কচি পাতা ও ফুলের কুঁড়ির উপর ধূসর সাদা পাউডার লক্ষ্য করতে পারবেন আপনারা। দেখবেন যেভাবে দেখছেন এই স্ক্রিনে আমি ছবিটা দিয়েছি, দেখুন সেখানে কচি পাতা এবং ফুলের উপরে কচি পাতার উপরে সাদা এক ধরনের পাউডার জমে আছে। এর ফলে কি হবে,
না বয়স্ক পাতাগুলি বিকৃতি ঘটবে এবং কুঁড়ি ফুটে ফুল তৈরি হবে না। গাছকে দেখলে মনে হবে গাছগুলো ঝিমাচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু পাতার উপরে সাদা সাদা পাউডার জমে থাকবে, তার ফলে ওর সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা অনেকটা ব্যাহত হবে, তার ফলে গাছ মনে হবে যেন ঝিমোচ্ছে। এই রোগ কিন্তু গরম এবং আর্দ্র আবহাওয়ায় এই রোগ বেশি পরিমাণে বাড়ে এবং দ্রুত ছড়িয়ে পড়ে গাছের মধ্যে। তো এই রোগের প্রতিকার কি? না, এই রোগের প্রতিকার হচ্ছে প্রথমে মেটালাক্সিল 8% প্লাস ম্যানকোজেব 60%, 2.5 গ্রাম পার লিটার জলে দিয়ে এটাকে স্প্রে করে অনেকটা কন্ট্রোল করা যায়। বাজারে আপনারা টাটা মাস্টার হিসাবে এটা পেয়ে যাবেন। তো আমি কেমিক্যাল কম্পোজিশনগুলো বলেও দিচ্ছি, সঙ্গে বাজারে কি নামে পাওয়া যাবে সেটাও বলে দিচ্ছি। দ্বিতীয় ওষুধ হিসাবে মেটালাক্সিল 4% প্লাস ম্যানকোজেব 64%, এটাও 2.5 গ্রাম পার লিটার জলে দিয়ে স্প্রে করা যাবে। বাজারে আপনারা এটা রেডোমিল গোল্ড হিসাবে পাবেন। এই দুটো ওষুধ দিলে মোটামুটি এই রোগটাকে কন্ট্রোল করা যাবে। এরপরে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলাপের মরছে রোগ বা রাস্ট রোগ। এই রোগের লক্ষণটা কি? না, পাতার উপর হলদে দাগগুলো দেখতে পাবেন। এই দাগগুলি পরে কমলা বর্ণের ছত্রাকের রেণু তৈরি হয়, শেষে গাছের পাতা ঝরে যায়। দেখতে পাচ্ছেন যেমন ভাবে যে পাতাগুলোতে কেমন হলুদ ধরনের দাগ দেখা যাচ্ছে। প্রতিকার কিভাবে করব? না, প্রতিকার হচ্ছে এই মেটালাক্সিল 8% প্লাস ম্যানকোজেব 60%, এটা 2.5 গ্রাম পার লিটার জলে দিয়ে স্প্রে করলে মোটামুটি ভালো ফল পাওয়া যায়। এছাড়া আরেকটা ওষুধ বলছি আমি, মেটালাক্সিল 64% প্লাস সাইমোক্সিলিন 4%, 2.5 গ্রাম পার লিটার জলে দিয়ে স্প্রে করলে এতেও আপনারা ভালো ফল পাবেন। এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ স্প্রে করলে এর থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই রোগ থেকে। যাই হোক, অনেকগুলো রোগ নিয়ে বললাম, আরও বেশ কয়েকটি রোগ আছে। সেকেন্ড পার্টে আমি সেই রোগগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।